উসমান হাদি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছরের ইতিহাসে এমন তেজদীপ্ত ইমামদীপ্ত বজ্রকণ্ঠ আমার মনে হয় বাংলার জমিনে আর একটা আবিষ্কার হয় নাই। মাত্র 32 বছর বয়সে 1 থেকে 1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে গোটা মুসলিম উম্মার কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন। মাজলুমদের কণ্ঠস্বর হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না? দল মত নির্বিশেষে সবার পক্ষ হয়ে তিনি কথা বলেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। সকল খুনিদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ দিয়েছেন। জালেমের বিরুদ্ধে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। কোনো প্রকার সিকিউরিটি ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেছেন। তার সাদাসিধা জিন্দেগি এখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। তার সাথীরা বলেছে যে রাতের বেলা একটা কার্পেট বিছিয়ে আমরা শুয়ে থাকতাম, একটা বালিশ থাকলে সেটা কর্মীদের মাথায় দিয়ে উনি বালিশ ছাড়া শুয়ে থাকতেন। উনি রাজনৈতিক ক্যাম্পেইন করতে যাচ্ছেন, এমপি পদপ্রার্থী, উপর থেকে 3বার ময়লা ফেলা হয়েছে। তিনি বলছেন ময়লা ফেলতে মনে চাই ফেলেন, অসুবিধা নাই। ময়লা ফেলে যদি ময়লা পানি দিয়ে যদি আপনাদের মন শান্তি হয় অত অসুবিধা নেই, এ কথা বলে হাসি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন। কল্পনা করা যায় এই বয়সে একটা তরুণ নিজেকে এরকম ধৈর্যের উত্তম পরাকাষ্ঠা প্রকাশ করতে পারে, এটা কি সহজ কোনো উদাহরণ? কেন আজকে উসমান হাদি গোটা বাংলাদেশের 21 শতাব্দীর উদাহরণ হয়ে দাঁড়ালো? মানুষ তো শত বছর রাজনীতি করে এই রাজনৈতিক সফলতা অর্জন করতে পারে না। সে মাত্র 1 বছরে যা করেছে, সে কোনো মন্ত্রীও ছিল না, এমপিও না, বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক নেতাও না, কিচ্ছু না। এমন একজন ব্যক্তি যার কোনো চেয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ছোট্ট একটা সামাজিক সংগঠন, ব্যাস 8 আসনের তিনি ছিলেন স্বতন্ত্র পদপ্রার্থী। বাংলাদেশের হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে একেবারে চুনোপুঠির মতো, কিন্তু মহান আল্লাহ পাক তার তাকওয়ার কারণে, তার সততার কারণে, ইনসাফের কারণে, খোদাবিদের কারণে, শাহাদাতের তামান্নার কারণে তাকে আল্লাহ পাক চুনোপুঠি রাখেন নাই। সে তো 1 আসনের এমপি হতে চেয়েছিল, তাকে আল্লাহ পাক গোটা বাংলাদেশের বাদশা বানিয়ে দিয়েছে। আজকে তার বিদায়টা হয়েছে বাদশার মতো। আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে এমন জানাজা কার কপালে জুটেছে? কথা বলেন ঠিক না? ঠিক। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তার মৃত্যুতেও মানুষ কেঁদেছিল, বিরাট একটা ঐতিহাসিক জানাজা বাংলা মাটিতে হয়েছে। আরেকটি ঐতিহাসিক জানাজা হতে পারত শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু স্বৈরাচার বুঝতে পেরেছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজা পেয়ে রাজকীয় বিদায় হবে শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির। এটা খুনিরা বরদাস্ত করতে পারে নাই, ভারতের গোলামরা, 5 আনা গোলামেরা বরদাস্ত করতে পারে না। ঢাকা শহরে তার জানাজা হতে দেয় না, তাহলে হয়তো সেটাও একটা ঐতিহাসিক ঘটনা ঘটত। কিন্তু আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বিরাট সময় কোরআনের খেদমত করেছেন। তিনি রাজকীয় বিদায় প্রাপ্য ছিলেন, কিন্তু এই ছেলেটা মাত্র 1 বছরে এমন রেভলিউশন তৈরি করলেন, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। ঠিক কিনা যদি বলেন? তার চেহারার দিকে তাকালে মনে হয় আপন ভাই, এত আপন মনে হয় তাকে। তার বক্তব্যগুলো শুনলে ঈমান তাজা হয়, দেশপ্রেম জাগ্রত হয়। আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো, সে সব সময় অহিংসার পক্ষে কথা বলেছে, হিংসা নিয়ে কোনো কথাবার্তা বলেন না। সে শাস্তি চেয়েছে, বিচার দাবি করেছে। কার বিচার দাবি করেছে? যারা হাজার হাজার মানুষ খুন করেছে। কথা বলেন ঠিক না জোরে বলেন? সে কি কোনো নিরাপরাধ মানুষের বিচার চেয়েছে? না, সে খুনিদের বিচার চেয়েছে। সে আওয়ামী লীগের ব্যাপারে ছিল বজ্র কঠিন, কারণ আওয়ামী লীগ একটি অভিশপ্ত মালউন দল। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? যে মালউন দল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটিয়েছে। আলেমদেরকে খুন করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে খুন করেছে, এতিমদেরকে শহীদ করেছে, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তাদেরকে গুম করেছে, খুন করেছে। এমনকি জীবন্ত মানুষের পেটের মধ্যে পাথর বেঁধে পানিতে ভাসিয়ে দিয়েছে। এমন হিংস্র হায়না, জঙ্গলি জানোয়ারও তার প্রতিপক্ষের সাথে এই আচরণ করে না যে আচরণ খুবই হাসিনা বাংলাদেশের মানুষের সাথে করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আর এগুলা করেছে
একমাত্র তাদের তথাকথিত স্বামী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। আজকে সে ধিক্কৃত, নিন্দিত, অভিশপ্ত মালউন হাসিনা এর বাহিনী দিয়ে এই শহীদ উসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিল। সে মনে করেছিল এই উসমান হাদিরা যদি বেঁচে থাকে তাহলে আমরা আর রাম রাজ্য কায়েম করতে পারবো না, এই চিন্তা করে তাকে মেরেছে। কিন্তু ওই স্বৈরাচারী খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা চিন্তাও করতে পারে নাই যে এক হাদি চলে গেলে লক্ষ কোটি মুমিন মুসলমানের কলিজার মধ্যে হাদির মতামত আর মহব্বত আল্লাহ ঢুকাই দেবে। আগে তো হাদি একজন ছিল, এখন বাংলাদেশের ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছে। ঠিক না বেরিয়ে যদি বলেন, খুনি হাসিনা বেঁচে থেকেও আজকে মরা। ঠিক না বলেন, খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা বেঁচে থেকে ওরা মৃত। আর পক্ষান্তরে শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তিনি জীবিত, কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করে যাবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক সূরা মারিয়ামের শেষ দিকে আল্লাহ এই ওয়াদা করেছেন। ওয়াদাটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ভালো কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের জন্য মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দেব। ঠিক তাই হয়েছে। একদিক থেকে মাওলানা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষ যেমন ভালোবাসে, এখনো পর্যন্ত তার জন্য মানুষ চোখের পানি ছাড়ে। তার এক একটা বক্তব্য এখনো পর্যন্ত মনে হয়, শুনলে মনে হয় যে বর্তমান সমাজকে নিয়ে তিনি গতকালকে ওয়াজ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এমন জীবন্ত মনে হয়। এমন একজন কিংবদন্তি তিনি ছিলেন। অনুরূপভাবে উসমান হাদির দিকে তাকায় দেখেন, তার এক একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। বক্তব্যগুলো শুনলে কলিজার মধ্যে আগুন লেগে যায়, শরীরটা হিম হয়ে যায়, পশম দাঁড়িয়ে যায়। শাহাদাতের তামান্না এমন ভাবে পেশ করেছেন, তিনি বলেছেন আমি লম্বা সময় বেঁচে থেকে লাভটা কি যদি উম্মার জন্য কিছু করে যেতে না পারি, আর যদি আমার হায়াতটা ছোট হয়, উম্মার জন্য যদি আমি কিছু একটা করে যেতে পারি, মানুষ আমাকে শত শত বছর মনে রাখবে। উসমান হাদির দোয়া আল্লাহ কবুল করেছেন। এমন কাজ তিনি করেছেন, আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়েছে, শত বছর নয়, আমার মনে হয় এই দেশ যতদিন থাকবে উসমান হাদি মানুষের কলিজার মধ্যে ততদিন থাকবে। যুবক ভাইরা, সত্য পথের প্রতীক হন, হকের উপর দৃঢ় হন, ঈমান এবং তাকওয়ার উপরে নিজেকে আবদ্ধ করে ফেলুন। এই উসমান হাদি এক পবিত্র পরিবার থেকে এসেছে। তার বাবা ছিল একজন বড় আলেম, তিনি ইন্তেকাল করেছেন। তার ভাই একজন বড় আলেম, যিনি তার জানাজার নামাজে ইমামতি করলেন। তার একটা সন্তান আছে, তার একটা স্ত্রী আছে। তার স্ত্রীটা দেখেন, আজকে উসমান হাদির জায়গায় অন্য কোনো যদি অবস্থা হতো, তাহলে এই জায়গায় দৌড়ে আসা তার বউ মানুষের কাছে সিম্পিতি দিত। লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে, কোটি কোটি মানুষ দোয়া করছে। ওসমান হাদির স্ত্রীকে আজ পর্যন্ত জাতি কেউ দেখেছে? আল্লাহু আকবার বলেন। কেমন স্ত্রী পেয়েছে উসমান হাদি? স্ত্রী যেমন স্বামী পেয়েছে, স্বামীও তেমন গুণবতী স্ত্রী পেয়েছে। কয়েকদিন আগে, এই যে দুদিন আগে, সম্ভবত গতকালকে ঢাকাতে যখন তাকে দেখতে এসছে, পর্দা, খাস পর্দার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে এই সমাজে অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক ভিডিও বানায় বর্তমানে। কথা ঠিক না বেরিয়ে বলেন? নাম দিয়েছে উস্তাজা। কি দিয়েছে নাম? উস্তাজা। টিকটক ভিডিও বানায়, মানুষের সামনে ভাইরাল হয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গর ঝাঁকুনি দিয়া মানুষদেরকে আকৃষ্ট করে। এইরকম ফিতনার জমানায় উসমান হাদি এমন একজন স্ত্রী পেয়েছে, যে স্ত্রী তাকে দেখতে এসেছে হসপিটালে, তার মরদেহ। তখন আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছে। তিনি যখন গাড়ি থেকে নামবেন, তিনি কিন্তু বোরকা পরা, বুরকা 100% পর্দা করার পরও তিনি বলছেন সমস্ত ক্যামেরা বন্ধ করতে হবে। ক্যামেরা বন্ধ করা হয়েছে। তিনি যখন নেমেছেন তখন তার জন্য রানিং পর্দা, অর্থাৎ গাড়ি থেকে যে নেমে এই অতদূর পর হসপিটাল ভেতরে হাঁটবে,
সেটাও যেন তার গায়ের বুরকার কালারটা কেমন মানুষদের দেখতে না পারে, রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। উসমান হাদি যেমন গোটা মুসলিম উম্মার জন্য আইডলে পরিণত হয়েছে, গোটা দেশের তরুণদের কলিজা জায়গা নিয়েছে, উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা আইডল আইকনে পরিণত হয়েছে। ঠিক কিনা চিল্লা বলেন। আপনি ইসলামকে লালন করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দেবেন। কয়েকদিন দেখলাম বাম রামরা লেখা শুরু করেছে, কেমন বউ, স্বামীর এই অবস্থায় একটাবার দেখতেও আসলো না। আরে বেটা, উসমান হাদির বউ কি তোর বউর মতো নোংরা মহিলা নাকি? ঠিক না একজনে বলেন? তোর মতো স্ত্রী লালন করে ঘরের ভিতরে উসমান হাদির বউ, যেখানে সেখানে চলে আসবে বেটা। তুই তো অ্যাক্সিডেন্ট করার আগেই তোর বউ উন্না ছাড়া রাস্তায় চলে আসবে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। উসমান হাদির সন্তানকেও তার স্বপ্ন ছিল যে আমার সন্তান আমার মতো বিপ্লবী হবে, আমার এই স্ট্রাগলকে, আন্দোলনকে ধরে রাখবে। আল্লাহ পাক যেন বাবার ঐতিহ্য ধরে রাখার তৌফিক আল্লাহ পাক দান করেন। জোর আওয়াজে বলেন আমিন। ভিন্ন প্রসঙ্গে কথা লম্বা হয়ে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। আপনি কারো উপর হিংসা রাখবেন না, অন্তরের মধ্যে জিঘাংসা রাখবেন না, আল্লাহ পাক আপনাকে বড় বানাবেন। মনের মধ্যে অহংকার রাখবেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বানায় দেবেন। যদি নিজেকে বড় মনে করেন, আল্লাহ আপনাকে ছোট বানায় দিবে। মুসলমানের কলিজার মধ্যে অহংকার রাখার কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে তামাম দুনিয়ার মধ্যে একমাত্র অহংকারের মালিক কে। আর আমি কেন অহংকার করব? আমার মধ্যে আছে এটা কি? আমি কি নিয়ে অহংকার করব? এই সুস্থতা, এটা তো আমার তৈরি নয়, এটা মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই সৌন্দর্যতা আল্লাহ পাক বানিয়েছেন, বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন। আমি যে কথা বলছি আপনার সামনে, এই শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। ঠিক কিনা বলেন? যদি দুটো ইলম আমার হয়ে থাকে, সেটা আমার অর্জিত না, এটা মহান আল্লাহ পাক আমাকে দান করেছেন। 2 পয়সার মালিক যদি আমি হয়ে থাকি, সেটাও আমার অর্জন নয়, আমার মনিবের দেওয়া। সব কার দেওয়া? সব কার দেওয়া? অহংকারটা কিসের? কিসের অহংকার আমাদের? কিসের দেওয়া? কিসের গরিমা? 2 দিন হয় না এক বাড়িওয়ালা হয়েছে, ভাড়াটিয়াদেরকে আর মানুষ মনে হয় না। ঠিক না ঠিক বলেন? গাড়িওয়ালা হয়েছে, ড্রাইভারকে আর মানুষ মনে হয় না। আহারে অহংকার। হোটেলে ঢুকেছে, হোটেলে যে মেসিয়ার থাকে ধমক দেবে, এই ছেলে এদিকে আয়। টেবিল ময়লা কেন? আচরণের মুখের ভাষাটা এরকম, এদিকে ময়লা কেন, এদিকে এই পিচ্ছি এদিকে আয় বলে, মুখের ভাষাটা এরকম। অটো থেকে নেমেছে, 5 টাকা ভাড়া বেশি চেয়েছে, এক থাপ্পড় বসাইছে অটোওয়ালার ঘাড়ের মধ্যে। বাস্তবতা আছে কিনা? আর জুড়ে বলেন। মাত্র 5 টাকা আপনার পকেট থেকে অটোওয়ালা চেয়ে নিয়েছে বলে রাগ হয়ে গেলেন, আর আপনার উপর জবরদস্তি করে লুটপাট করে এদেশের রাজনীতিবিদরা, লম্পটেরা, বদমাশেরা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তাকে গিয়ে থাপ্পড় মারতে পারেন না? কি বলেন? তাকে থাপ্পড় মারতে পারেন না, তার কাছে গিয়ে সার করেন। নিচে দরিদ্র অসহায় বলে জুলুম করেন, পেশি শক্তি দেখান, ক্ষমতা দেখান, ক্ষমতার মসনদ দেখান। আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, বিনয়ী হন। আল্লাহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন, দোয়াটি আমাদের শিখিয়ে দিয়েছেন। হুজুর আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কত সুন্দর দোয়া। আয় আল্লাহ, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। সব সময় এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ তাআলা, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও। খবরদার আমি যেন নিজেকে বড় মনে না করি। যে ব্যক্তি নিজের ছোট মনে করে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যেই ব্যক্তি ছোট হয়, মহান আল্লাহ তারে বড় বানিয়ে দেয়। আর যেই ব্যক্তি অহংকারী হয়, দাম্ভিক হয়, আল্লাহ পাক অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব আমার পরনের লুঙ্গি। যেই ব্যক্তি অহংকার করে, সেই ব্যক্তি আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। অহংকারের পরিণতি যে কত ভয়াবহ হয়,
ফিরাউন দেখেছে, নমরুদ দেখেছে, কারুন দেখেছে, বর্তমান জামানার লেডি ফেরাউন স্বৈরাচারী হাসিনাও দেখেছে, যদিও তার শিক্ষা হয় নাই। ঠিক না ঠিক যদি বলেন? সে তো বলেছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, বলে নাই? কথা বলে না কেন আপনার? বলে নাই? এখন সে কোথায়? এখন সে কোথায়? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পলায়ন করেছে। ঠিক না ঠিক যদি বলেন? গোষ্ঠী সহ পালায় গেছে। এগুলো অহংকারের প্রতিফল। অহংকার যারাই করবে তাদেরই আল্লাহ পাক পতন ঘটায় দেবেন। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করা হালাল না হারাম? এটা যদি বলেন ভাই, আমরা অহংকার করব? আল্লাহ পাক আমাদেরকে বিনয়ী বান্দা বানান। জোরে কোন আমিন। অন্তরের মধ্যে হিংসা রাখবো, অহংকার রাখবো না? এটা রাখা যাবে না। নিজে দরিদ্র অসহায় বলে আফসোস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার, গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক রাসূলের পায়ের কাছে ঠেলে দিয়েছিলেন। আল্লাহর নবী দারিদ্র জীবন যাপন করেছেন, এমনকি মহান আল্লাহ তাআলা দরিদ্রদের সাথে রাসূলকে থাকতে বলেছেন। উয়াইনা ইবনে হিসিন নামক এক ভদ্রলোক, মক্কার কুখ্যাত কুরাইশি কাফের, রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় তো আপনি এই আপনার সাথী সঙ্গীদেরকে তালিম দেন, তরবিয়ত দেন, এরা সব খেটে খাওয়া গরিব মানুষ, পশ্চিমী জামা পরে, ক্ষেত খামারে কাজ করে, এরা আমাদের দাস দাসী, এরা আপনার কথা শুনে। তা আপনি কি চান না আমাদের সমাজে এলিট পিপল, যারা সম্ভ্রান্ত ভদ্রলোক, মানে ধরেন আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে না, কথা বলে না, আমাদের সমাজে তথাকথিত কিছু সুশীল আছে না দেশে, এই সুশীলগুলা দেখবেন তাদের ঘুম কখন ভাঙে জানেন? এই দেশে যদি মানুষ মারা যায় নিরাপরাধ, এদের ঘুম ভাঙে না। কোনো বুরকা পরা মহিলা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এদের ঘুম ভাঙে না। বুরকা পরা মহিলা যদি পুরস্কৃতও হয়, এরা ধন্যবাদ দিতেও সময় পায় না। কিন্তু হাফ প্যান্ট পরা মহিলার বিরুদ্ধে কেউ কথা বললে কোমরে গামছা বেঁধে নামে। ঠিক না ঠিক জোরে বলেন? এই যে তথাকথিত নাগরিক পার্টি, দেখেন উসমান হাদি গুলিবিদ্ধ হলো, এ নিয়ে ওদের কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই, মানববন্ধন নাই, মিছিল নাই। আর প্রথম আলো পত্রিকা অফিসে হামলা করা হয়েছে। মায়া কান্না কাকে বলে? আহারে, রাষ্ট্রের সম্পদ শেষ হয়ে গেল। এখন এদের কাছে এই বিল্ডিং এর মূল্য আছে, কিন্তু উসমান হাদির মতো ব্যক্তিদের দাম নাই। যে সমস্ত ব্যক্তিদের কাছে বিল্ডিং এর মূল্য থাকে, এদের চরিত্র আপনাকে স্মরণ করায় দেই। ওদের মধ্যে কিছু বুদ্ধিজীবী বলছেন যে বিল্ডিং এর কি অপরাধ, বিল্ডিং কি দোষ করলো, প্রথম আলো কি দোষ করেছে? আমি আল্লাহর নামের কসম করে বলি, এই প্রথম আলো পত্রিকা গোটা বাংলাদেশে শত শত মানুষকে হত্যার যোগ্য করে তুলেছে। ঠিক কিনা বলেন? নামাজ কালাম পরে তাদেরকে জঙ্গি সাজিয়েছে। বাংলাদেশের একাধিক হক্কানে আলেমের বক্তব্য আছে প্রথম আলোর ব্যাপারে। তাদেরকে গ্রেফতার করে যখন রিমান্ডে নির্যাতন করা হয়েছে, তখন প্রথম আলোর সম্পাদক সেখানে গিয়ে বসে থাকতো। এমনকি বাংলাদেশের নাম করা কয়েকটা পত্রিকার সম্পাদক, তারা ভারতের পারপাস সাফ করতো বাংলাদেশে। এমনকি আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি পত্রিকার কাটিং দেখাতে পারবো, আমি মোবাইলে সেভ করে রেখে দিয়েছি। প্রথম আলো পত্রিকা লিখেছে, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, এটা হেডলাইন দিয়েছে। আলামত কি দিয়ে জানেন? হঠাৎ করে সে ধর্মকে কঠোরভাবে পালন করে, আপনার কাছ থেকে বেশি অতিরিক্ত টাকা পয়সা চায় না, ধর্মকে খুব কঠোরভাবে পালন করে, কোরআন তেলাওয়াত করে, গান বাজনা শুনে না। এই আলামত যদি দেখেন, আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে। এই যে ন্যারেটিভ, এই যে বয়ান তারা তৈরি করে, মানুষদেরকে হত্যার যোগ্য করে তোলে, তাহলে সেই সমস্ত পত্রিকা অফিস বাংলাদেশে থাকার কোনো অধিকার থাকে না। কথা ঠিক নেবে এক জোরে বলেন? জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে প্রথম আলো যখন ভেঙে দেওয়া হলো, ওরা অনেকেই বলতেছে উসমান হাদি হত্যার সাথে প্রথম আলো ভাঙ্গার সম্পর্কটা কি? প্রথম আলো পত্রিকাগুলায় আওয়ামী লীগকে, বাংলাদেশকে পুনর্বাসন করার জন্য সুকৌশলে কাজ করে যাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? যে আওয়ামী লীগ উসমান হাদিকে খুন করলো, সেই খুনিদেরকে যারা বাংলাদেশে পুনর্বাসন করতে চায় সুশীল রূপে, তারাও খুনি। খুনির সহযোগী প্রতিষ্ঠান কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? শাপলা চত্বরে, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, শাপলা চত্বরে খুনি ডাইনি হাসিনা রাতের আধারে, রাত 2টা বাজে লাইট বন্ধ করে, মিডিয়া সমস্ত কাভারেজ বন্ধ করে দিয়ে
কত ছাত্রকে হত্যা করেছে, কত ইয়েতিমকে হত্যা করেছে, কত আলেমকে হত্যা করেছে। আর সেখানকার তাওহীদি জনতা রাস্তাঘাটের কিছু গাছ কেটে অবরোধ করেছিল। পরের দিন এই যে ছায়ানট, এরপরে প্রথম আলো, এরপরে কালবেলা, ডেইলি স্টার, এরা কি প্রতিবেদন করেছে? পরের দিন লিখেছে যে উগ্র ধর্মান্ধরা হেফাজত গোষ্ঠীরা হেফাজতের তাণ্ডব কি চালিয়েছে, ঢাকা শহরের গাছ কেটে সর্বনাশ করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? গাছ কেটে সর্বনাশ করেছে। গাছের প্রেমাসক্ত হয়ে কাটতে কাটতে লুঙ্গি সহ ভিজাই ফেলছে। এদিকে শত মানুষ খুন হয়ে গেছে, এই ব্যাপারে কোনো আওয়াজ নাই। এইভাবে গোটা বাংলাদেশের অপরাধীদেরকে যারা আধারে লালন করে পালন করে, যারা খুনের বয়ান তৈরি করে, মানুষদেরকে হত্যার যোগ্য করে তোলে, ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ঠিক না? একজন বলেন। এই জন্য যারা ভেঙেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। অনেকেই বলে যে ভিন্ন মত থাকা উচিত। একজন নিরাপরাধ মানুষকে জঙ্গিবাদের নামে অপরাধী করে তোলার নাম কি ভিন্ন মত? এটা কোন জাতের ভিন্ন মত? ওরা কয়েকদিন আগে দেখেন ভিন্ন মত কোথায় কোথায় খুঁজে, আল্লাহরে গালি দিয়েছে, রসুলরে গালি দিয়েছে। এখন এরা বলে এটা হচ্ছে ভিন্ন মত। ভিন্ন মতকে সম্মান করতে হবে। আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, এটা ভিন্ন মত বলে যে প্রচার করবে তাকেও জুতা পিটা করা হবে। ঠিক না? একজন বলেন। কোনো ছাড় নাই এই ব্যাপারে, কোনো ছাড় নাই এই ব্যাপারে। আমি গতকালকে অনলাইনে দেখেছি শ্রীপুর মাস্টার বাড়িতে নাকি এক হিন্দু যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। প্রমাণ সহ যুবকরা পেয়েছে, পিটাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরাই দিয়েছে। আমি এখন আপনারা বলবেন যে কাজটা কেমন হয়েছে। কাজটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও কাজটা সবচেয়ে ভালো হয়েছে। কারণ এই দেশে ব্রিটিশরা যে আইন তৈরি করে দিয়েছে, এই আইন দিয়া আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। এই জন্য সমস্ত ব্রিটিশ আইনকে ভেঙে দিয়ে কোরআনের আইন কায়েম করতে হবে। যদি খেলাফত আইন কায়েম না হয়, খেলাফত প্রতিষ্ঠিত না হয়, আপনি এই বয়ান দিয়া এই রাষ্ট্রটাকে আপনি ঠিক করতে পারবেন না। এখনো পর্যন্ত জেলখানায় অসংখ্য নিরাপরাধ আসামি আছে, যাদের কোনো গুনাহ নাই, তেমন হত্যার কোনো অপরাধ করে নাই, মার্ডার কেসের আসামি হয়ে বসে আছে। ঠিক না? বলে আপনি এদের কাছে ইনসাফ কি করে প্রতিষ্ঠা করবেন? এই গণতন্ত্র দিয়া। গণতান্ত্রিক সিস্টেমটা হলো চুরের পক্ষেও আইনজীবী থাকে, গণতান্ত্রিক সিস্টেমটা হলো খুনির পক্ষেও আইনজীবী থাকে, গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে একেবারে প্রকাশ্যে ধর্ষণ করেছে তার পক্ষেও আইনজীবী থাকে। এই যে হাদিকে যে লোকটা ফয়সাল খুন করলো, অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে, তাকেও জামিন দিয়ে দিয়েছে। অস্ত্র মামলায় গ্রেফতার হলো, জামিন দেওয়া হলো, এই যে বিনিময়ে মানুষকে খুন করে চলে গেল। এই জন্য আপনাদেরকে বলি, এই তন্ত্র মন্ত্র দিয়ে আর ব্রিটিশদের আইন দিয়ে আপনি রাষ্ট্রে শান্তি আনতে পারবেন না। বুক ফুলাইয়া মাথা উঠাইয়া মুসলমানকে বলতে হবে সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে যান, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে যান। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ভাবে এই কথাগুলো বাস্তবায়ন করতে তৌফিক দান করেন। সকলে চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, উয়াইনা ইবনে হিসিন কুখ্যাত কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল, মুহাম্মদ মক্কাতুল মুকাররমার সব গরিব মানুষ আপনার কথা শুনে, আমরা এলিট পিপল আছি, তথাকথিত নাগরিক পার্টি আমরা যারা আছি, বর্তমান সমাজের সুশীলদের মতো যারা সুশীল আছি, ওই সমস্ত সুশীলদেরকে আপনি একটু ওয়াজ শোনাবেন না? বলে নিশ্চয়ই শোনাবো। তাহলে ওই মঞ্চের মধ্যে আপনি কোনো গরিব মানুষ রাখতে পারবেন না। আমাদের মধ্যে ধনীরা শুধু থাকবে, সেখানে আমাদেরকে আলাদা বয়ান দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোন কমেই যেন কাফের বেঈমান ওই সমস্ত ধনীদেরকে আলাদা করে সময় না দেয়, দরিদ্রদের সাথে যেন হুজুর সময় কাটান। আল্লাহ পাক সূরা কাহফে আয়াত নাযিল করে সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহ পাক রাসূলকে ডেকে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি'ই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ও আমার নবী, ওয়াসবির, ধৈর্যের সাথে আপনি, মা'আল্লাযীনা, ওদের সাথে আপনি থাকুন,
আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যায় যারা আমাকে ডাকে, আমার ইবাদত করে, ওই সমস্ত গরীবদের সাথে আপনি থাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই, পয়সা ইনকাম কম হতে পারে, ভয়ের কোনো কারণ নাই। রাসূল বলেন ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতে যখন আমি নজর করেছি, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই দুনিয়ার গরিব মানুষগুলো। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে তাকিয়েছি, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে তাকিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলাগুলা। অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। অনেক লম্বা হাদিস, আমি ইতিহাস এত লম্বা করার সময় আমার হাতে নেই। আমি সংক্ষিপ্ত সময়ই মূলত আজকের এই প্রোগ্রামটা আমি গ্রহণ করেছি। করে মানুষদেরকে হত্যার যোগ্য করে তোলে, ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ঠিক না? একজন বলেন। এই জন্য যারা ভেঙেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। অনেকেই বলে যে ভিন্ন মত থাকা উচিত। একজন নিরাপরাধ মানুষকে জঙ্গিবাদের নামে অপরাধী করে তোলার নাম কি ভিন্ন মত? এটা কোন তাদের ভিন্ন মত? ওরা কয়েকদিন আগে দেখেন ভিন্ন মত কোথায় খুঁজে, আল্লাহরে গালি দিয়েছে, রাসূলরে গালি দিয়েছে। এখন এরা বলে এটা হচ্ছে ভিন্ন মত। ভিন্ন মতকে সম্মান করতে হবে। আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, এটা ভিন্ন মত বলে যে প্রচার করবে তাকেও জুতা পিটা করা হবে। ঠিক না? একজন বলেন। কোনো ছাড় নাই এই ব্যাপারে, কোনো ছাড় নাই এই ব্যাপারে। আমি গতকালকে অনলাইনে দেখেছি শ্রীপুর মাস্টার বাড়িতে নাকি এক হিন্দু যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। প্রমাণ সহ যুবকরা পেয়েছে, পিটাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরাই দিয়েছে। আমি এখন আপনারা বলবেন যে কাজটা কেমন হয়েছে। কাজটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও কাজটা সবচেয়ে ভালো হয়েছে। কারণ এই দেশে ব্রিটিশরা যে আইন তৈরি করে দিয়েছে, এই আইন দিয়া আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। এই জন্য সমস্ত ব্রিটিশ আইনকে ভেঙে দিয়ে কোরআনের আইন কায়েম করতে হবে। যদি খেলাফত আইন কায়েম না হয়, খেলাফত প্রতিষ্ঠিত না হয়, আপনি এই বয়ান দিয়া এই রাষ্ট্রটাকে আপনি ঠিক করতে পারবেন না। এখনো পর্যন্ত জেলখানায় অসংখ্য নিরাপরাধ আসামি আছে, যাদের কোনো গুনাহ নাই, তেমন হত্যার কোনো অপরাধ করে নাই, মার্ডার কেসে আসামি হয়ে বসে আছে। ঠিক না? আপনি এদের কাছে ইনসাফ কি করে প্রতিষ্ঠা করবেন? এই গণতন্ত্র দিয়া। গণতান্ত্রিক সিস্টেমটা হলো চুরের পক্ষেও আইনজীবী থাকে, গণতান্ত্রিক সিস্টেমটা হলো খুনির পক্ষেও আইনজীবী থাকে, গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে একেবারে প্রকাশ্যে ধর্ষণ করেছে তার পক্ষেও আইনজীবী থাকে। এই যে হাদিকে যে লোকটা ফয়সাল খুন করলো, অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে, তাকেও জামিন দিয়ে দিয়েছে। অস্ত্র মামলায় গ্রেফতার হলো, জামিন দেওয়া হলো, এই যে বিনিময়ে মানুষকে খুন করে চলে গেল। এই জন্য আপনাদেরকে বলি, এই তন্ত্র মন্ত্র দিয়ে আর ব্রিটিশদের আইন দিয়ে আপনি রাষ্ট্রে শান্তি আনতে পারবেন না। বুক ফুলায়া মাথা উঠাইয়া মুসলমানকে বলতে হবে সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে যান, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে যান। কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ভাবে এই কথাগুলো বাস্তবায়ন করতে তৌফিক দান করেন। এই সকলে চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, উয়াইনা ইবনে হিসিন কুখ্যাত কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল, মুহাম্মদ মক্কাতুল মুকাররমার সব গরিব মানুষ আপনার কথা শুনে, আমরা এলিট পিপল আছি, তথাকথিত নাগরিক পার্টি আমরা যারা আছি, বর্তমান সমাজের সুশীলদের মতো যারা সুশীল আছি, ওই সমস্ত সুশীলদেরকে আপনি কেউ ওয়াজ শোনাবেন না? বলে নিশ্চয়ই শোনাবো। তাহলে ওই মঞ্চের মধ্যে আপনি কোনো গরিব মানুষ রাখতে পারবেন না। আমাদের মধ্যে ধনীরা শুধু থাকবে, সেখানে আমাদেরকে আলাদা বয়ান দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোন কমে যেন কাফের বেঈমান ওই সমস্ত ধনীদেরকে আলাদা করে সময় না দেয়, দরিদ্রদের সাথে যেন হুজুর সময় কাটান। আল্লাহ পাক সূরা কাহফে আয়াত নাযিল করে সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহ পাক রাসূলকে ডেকে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذکر کرن لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর 2 নং ওয়ার্ড লতিফপুর পশ্চিম পাড়া জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম মুহাম্মদীনগর মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইলিয়াস মিয়া, সভাপতি অত্র মাদ্রাসা মোহতারম, সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের একটি ঐতিহাসিক দিবসে বাংলাদেশের স্বাভাবিকভাবেই ডিসেম্বর মাসটি আমাদের কাছে অত্যন্ত আলোচনার একটি মাস, গৌরবের একটি মাস, বিজয়ের মাস। এই বিজয়ের মাস, আলোচিত এই মাসে বাংলাদেশের ইতিহাসে আরেকটি ঐতিহাসিক ঘটনার সংযুক্ত হল। ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী, তরুণ রাজনীতিবিদ, কলামিস্ট, লেখক, এমনকি একজন বৈপ্লবিক নেতা জনাব ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আজকে তার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হলো। গোটা বাংলাদেশের ইতিহাসে এমন গৌরবময় বিদায়, এমন রাজকীয় বিদায়, এমন অশ্রুসিক্ত নয়নে বিদায়, লাখো মুমিন মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করে বিদায় কয়জনের বা সৌভাগ্য হয়েছে? মাত্র 32 বছর বয়সে ওসমান হাদির যে অর্জন, যা নিয়ে তিনি বিদায় হলেন, এটা মানুষ 100 বছরে অর্জন করতে পারে না। ঠিক না বেঠিক? যা মানুষ 100 বছর হায়াত পেলেও যা অর্জিত হয় না, তা ওসমান হাদি 32 বছর জীবনে অর্জন করেছেন। মাত্র 1 বছর জাতির পেছনে শ্রম ঘাম দিয়ে গোটা ঘুমন্ত জাতিকে এমনভাবে জাগিয়ে তুলেছেন, একটি মাজলুম জনগোষ্ঠীর অন্তরে বিপ্লব তৈরি করেছেন, রেভলিউশন তৈরি করেছেন, সংগ্রাম উদ্দীপনা তৈরি করেছেন।
মাজলুম জনকণ্ঠের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছেন। তিনি গোটা বাংলাদেশের মুখপাত্র হয়ে উঠেছিলেন। অল্প বয়সে তাকে শহীদ করা হলো। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তার শোক সন্তপ্ত পরিবারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করেন, উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সর্বোপরি যারা তাকে খুন করেছে, তাকে মেরেছে, সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করত, ওটা বাংলাদেশের মধ্যে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করতে, যাতে করে আগামীর বাংলাদেশে এই ধরনের কোনো দেশপ্রেমিক আমাদের হারাতে না হয়। ঠিক নেবে ঠিক? আমরা আর কোনো দেশপ্রেমিক নাগরিককে এভাবে আর হারাতে চাই না। আমাদের আগামীর নেতৃত্বে যারা আসবেন তারা উসমান হাদির থেকে ইনসাফ শিখবেন, সততা শিক্ষা গ্রহণ করবেন, ন্যায়পরায়ণতা শিক্ষা গ্রহণ করবেন। সৎ এবং ন্যায়পরায়ণ হলে তারা চির অমর হয়ে থাকে, তারা মরেও মানুষের কলিজায় জীবিত হয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী। আর যদি ইনসাফগার না হয়, মানুষ যদি জালেম হয়, তাহলে তারা বেঁচে থেকেও মানুষের কলিজার মধ্যে প্রতিনিয়ত মরে থাকে। যার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে বিগত জীবনের যে স্বৈরাচার সরকার বাংলাদেশে ছিল, তারা আজকে জীবিত থেকেও তারা মানুষের কলিজার মধ্যে মুর্দার হয়ে আছে। ঠিক কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম মোহাম্মদীনগর মাদ্রাসাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন। মসজিদ মাদ্রাসার সমস্ত হাজাত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমার সামনে যারা বসে আছেন তারা এই অঞ্চলের অধিকাংশ খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কর্মচারী কর্মরত আছেন। আপনাদের বেতন, আপনাদের ভাতা, আপনাদের আয় রোজগার সীমিত হলেও আপনারা যদি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, আপনারা সবচেয়ে মর্যাদা পূর্ণ হবেন কাল হাসরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখার সুযোগ করে দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ, আমি যখন জান্নাতে উকি মারলাম, জান্নাতে তাকালাম, দেখি জান্নাতি কারা? ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে নজর করে দেখেছি জান্নাতের অধিকাংশ বাসিন্দা হচ্ছে এই পৃথিবীর গরিব মানুষগুলো। সুতরাং সম্পদের প্রাচুর্য না হলেও ব্যথিত হওয়ার কোনো কারণ নেই যে আমি খুব দরিদ্র অসহায়,
আমার সংসার চালাতে কষ্ট হয়, ফ্যামিলি চালাতে কষ্ট হয়, হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। এই ক্ষুদ্র জীবনে ধনীরাও চলে যাবে, গরিবরাও চলে যাবে, রাজা প্রজা কেউ টিকবে না। বেশি সম্পদের মালিক হলে বেশি বাঁচার কোনো সুযোগ নেই, বেশি সম্পদের মালিক হলে বেশি ভোগ করারও সুযোগ নেই। সমাজ দৃষ্টি তাকিয়ে দেখুন, সম্পদশালী ব্যক্তিরা ইচ্ছা করলে 3 বেলা কুরমা, পোলাও, বিরিয়ানি, তেহারি, ভুনা, খিচুড়ি, হরেক রকম খাবার নিয়ে বসতে পারে সম্পদশালী ব্যক্তিরা। কিন্তু আল্লাহ পাকের রিজিক নির্ধারিত। বড়লোকের খাবারের তালিকা খোঁজখবর নিয়ে দেখুন, আপনি দরিদ্র মানুষ বলে যা খান, ও বড়লোক হয়েও তা খাইতে পারে না। কথা বলে না কেন? বহু বছর আগের কথা, ঢাকাতে যখন আমরা পড়াশোনা করছি, ঢাকা শহরের বিরাট এক শিল্পপতি মাদ্রাসার আসাতিজায়ে কিরাম ছাত্র সকলকে দাওয়াত দিয়েছে। আমরা গিয়েছি দাওয়াত খেতে। বিশাল আয়োজন, ব্যাপক আয়োজন, আলেমদেরকে খুব মোহাব্বত করে দাওয়াত দিয়েছে। বিলাসবহুল দস্তরখানা, হরেক রকম আইটেম, দামি দামি খাবার। আমাদের উস্তাদরা ওনাকে বললেন যে আপনিও আমাদের সাথে বসুন, আর মেজবান তো মেহমানের সাথে বসা সুন্নাহ। তিনি বসলেন। তিনি বললেন, হুজুর, এই যে দামি দামি খাবার যা দেখতে পাচ্ছেন, এগুলো আমি খেতে পারবো না। আমার খাবারের তালিকা আলাদা, ডক্টর আমাকে নির্ধারণ করে দিয়েছে, তার বাহিরে খাবার আমার কোনো সুযোগ নেই। হুজুররা বারবার ইসরার করলেন যে না, আপনি আমাদের সাথে কিছুটা হলেও খান। তিনি বললেন, তাহলে ঠিক আছে, আপনাদের সাথে বসি। আমার যে খাবার মেনু আছে আমি সেটাই খাবো। সবাই পোলাও খাচ্ছে, কোরমা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, এরপরে মুরগির রান চিবাচ্ছে, গরু গোশত ভুনা খাচ্ছে। উনি আমাদের পাশে বসে, এটা আমার চোখের দেখা, 100 টাকা চালের সাদা জাউ নিয়ে বসলেন, কিছু শশা, কিছু সবজি নিয়ে বসলেন, আর একটু পানি নিয়ে বসলেন। তিনি বললেন, হুজুর, আমার জন্য ডক্টর নির্ধারিত খাবার এতটুকু, এর থেকে বেশি খাবার আমার কোনো সুযোগ নেই, আমি হার্টের রোগী। আপনি চিন্তা করেন, মহান আল্লাহ পাক, আমি এটা তাকে ছোট করার জন্য বলিনি, তার তো মোহাব্বত আছে আলেমদের উপরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য রিজিক নির্ধারিত। ঠিক কিনা যদি বলুন? আমি শুধু এ কথা বোঝাতে চেয়েছি, আপনি বেশি সম্পদের মালিক হলেও আপনি বেশি খেতে পারবেন না। বেশি সম্পদের মালিক হলে আপনি লম্বা হায়াত পাবেন না। বেশি ক্ষমতার মালিক হলেও আপনি ইজ্জতের জিন্দেগি পাবেন না। কারণ অন্তরের সুকুন দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, হায়াতে বারাকা দেওয়ার মালিককে। হায়াতে তয়্যিবা কাকে বলে দেখেন, বরকতপূর্ণ জীবন কাকে বলে? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তায়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়াতে ঈমানের সাথে পরকালের বিশ্বাসের উপরে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, আমি আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তায়্যিবা, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা একটা উত্তম জীবন উপহার দেব। উত্তম জীবন কাকে বলে? পেটে খাবার না থাকলেও মনের মধ্যে তৃপ্তি থাকবে। আপনার ঘরের মধ্যে এসি নাও থাকতে পারে, কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে। আর হায়াতে তায়্যিবা হচ্ছে অল্প জীবনে এত বেশি অর্জন আপনি করতে পারবেন, মানুষ আপনার চেয়ে 10 গুণ 20 গুণ হায়াত পেলেও হায়াতে যদি বরকত না থাকে, এই অর্জন তার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে হায়াত পেয়েছিলেন মাত্র 63 বছর। 23 বছর নবুয়তের জীবনে আল্লাহর নবী যে আদর্শ গোটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, 63,000 বছর গবেষণা করলেও নবীজির জীবনের শিক্ষা শেষ করা সম্ভব হবে না।
হায়াতে তাইয়্যিবা, উত্তম জিন্দেগি দেখুন, একটু চিন্তা করে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পেতে গিয়ে, আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে গিয়ে বৈরাগ্য জীবন যাপন করেন নাই, যে ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, সংসার ছেড়ে দিয়েছেন, ছেলে মেয়ে ছেড়ে দিয়েছেন, সকল দুনিয়া ছেড়ে দিয়া জংলায় গিয়া শুধু আল্লাহর জিকির করেছেন। বিষয়টি কিন্তু তা নয়। এই সমাজে তিনি বসবাস করেছেন, বিবাহ করেছেন, ছেলে মেয়ে হয়েছে, বাজারে গিয়েছেন, দুনিয়াবি যাবতীয় কাজ করেছেন, আবার সমাজ পরিচালনা করেছেন। জিহাদের ময়দানে মাত্র 23 বছরের মধ্যে 27টা যুদ্ধের সেনাপতি হয়েছেন নিজে। চিৎকার যখন আল্লাহু আকবার, আরো জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। নিজে থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিজে পালন করেছেন। জীবদ্দশায় 60টার উপরে যুদ্ধ পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর সেই জিহাদ এবং যুদ্ধকে পরিচালনা করার জন্য তো এত সুন্দর ওয়েদার ছিল না, এইরকম তো আধুনিক জীবনযাপন ছিল না যে আপনি কম্পিউটার নিয়ে বসবেন আর একটা টিপ দিবেন 6000 কিলোমিটার দূরে আপনার শত্রুকে মারবেন। বিষয়টা এরকম ছিল না, লাইফলিটা এরকম ছিল না। একেবারে পাহাড়িয়া দুর্গম এলাকা, জীবনযাপনটাই এতটা কঠিন ছিল। প্রচন্ড খরচ, তাপ, বের হওয়া যায় না, চামড়া পুড়ে যায়, পেটে খাবার নাই, পাথর বাঁধতে হয়, এই তার জিন্দেগি। এরকম করে 27টা যুদ্ধের সেনাপতি হলেন, 60টার উপরে যুদ্ধ পরিচালনা করলেন। এমনকি এই ফাঁকে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, বিচার কার্য পরিচালনা করলেন, নিজে আদালতে হাকিম হয়ে বসে গেলেন, খুনের বিচার করলেন, জেনাবে বিচার যারা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করলেন, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করলেন। সময় মাত্র 23 বছর। সময় কত বছর? 23 বছরের নবুয়তের জীবনটা গোটা পৃথিবী ব্যাপী এমন আলোড়িত হলো। গোটা দুনিয়ার মানুষ মাত্র 23 বছরের জীবন থেকে তাদের সারা জিন্দেগির সমস্ত খোরাক গ্রহণ করতে পারবে। এমনকি কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানও এই 23 বছরের জীবনের মধ্যে রয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটাকে বলা হয় হায়াতে তাইয়্যিবা। এটাই হচ্ছে উত্তম জিন্দেগি। আল্লাহ তাআলা আপনার অল্প সময়ে যে বারাকা দিবেন, এটা আপনি লং টাইম হায়াত পেলে কাজ হবে না। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, 30 পারা কোরআন নবীর উপর নাজিল হয়ে গেল। وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই কোরআনটা আপনার কাছে আমি খণ্ডিত আকারে, وَقُرْآنًا فَرَقْنَاهُ, আমি এটাকে ভাগে ভাগে নাজিল করেছি আপনার উপরে, আলা মুকসিন, যেখানে যতটুকু প্রয়োজন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানুষকে শোনাতে পারেন। ধীরে ধীরে আমি নাজিল করেছি। এই 30 পারা কোরআন রাসূলের উপর নাজিল হলো, সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, এর শিক্ষা বুঝালেন, এর উপর আমল করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো না? তারা বলে, নিশ্চয়ই আমরা কোরআন পড়ি। মা আয়েশা বললেন, খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। আর চিৎকার যখন আল্লাহু আকবার। সব মাত্র 23 বছর নবুয়তের জীবনে। কি করেন না এই 23 বছর নবুয়তের জীবনে? বলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আদালত পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, জিহাদ করেছেন, সংসার পরিচালনা করেছেন, শত্রুর মোকাবেলা করেছেন। ভাইরা আমার, দাওয়াত বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিলেন। আবার এত ব্যস্ততার মাঝে সংসারটা কেমনে সামাল দিলেন দেখেন। সাধারণত আমরা বাহিরে যদি বেশি ব্যস্ত থাকি, বাসায় যখন ঢুকি, আমাদের স্ত্রীরা যদি একটু কথা এদিক সেদিক ব্যতিক্রম বলেন, মেজাজ আমাদের খারাপ হয়ে যায়। ঠিক না ভেরি জোরে বলেন, এক ধমক দিয়ে বসায় রেখে বসে, সারাদিন পরিশ্রম করে সে কানে কাছে ঘ্যান ঘ্যানে শুরু করে দিয়েছে, মেজাজ খারাপ।
সারাদিন পরিশ্রমের পরে ধরে আপনি গার্মেন্টস চাকরি করেন, রাত 8টায় ছুটি হয়েছে, বাসায় গেলেন, খাবার খেতে বসেছেন, খাবার খেতে গিয়ে দেখলেন যে তরকারিতে লবণ বলতে কিছু হয় নাই, ডালের মতো লবণ হয় নাই, তরকারিতে জন্মের ঝাল হয়ে গেছে। মেজাজ কি ঠান্ডা না গরম হবে বলেন তো? স্বাভাবিক গরম হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী এত ব্যস্ত, আবার এত শত্রুতার মোকাবেলা, নবুয়তের দাওয়াত পরিচালনা করা, রিসালাত মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এত গুরু দায়িত্ব পালন করার পরে মাঝে মাঝে আমাদের ঘরে আসতেন, এসে দেখেন রান্না বান্না হয় নাই। হুজুর আমাদেরকে রাগ করেন নাই, রাগ না করে নিজে রান্না করে ঢুকে তরকারি কেটে কেটে আমাদেরকে সাহায্য করেছে। ইসলামটাকে তো আমরা এই জায়গায় নেই না। আমরা ইসলামকে রিজার্ভ করেছি মসজিদে নামাজের জন্য, ইসলামকে রিজার্ভ করে ফেলেছি অসুস্থ হলে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, ইসলামকে আমরা রিজার্ভ করেছি খানকার জন্য, ইসলামকে রিজার্ভ করেছি শুধুমাত্র রমজানে রোজা রাখার জন্য, ইসলামটাকে রিজার্ভ করে ফেলেছি শুধুমাত্র হজ করার জন্য। এগুলা ইসলামের মৌলিক ভিত্তি, কিন্তু এটাই ইসলামের শেষ নয়। ইসলাম আমার গোটা জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমাকে শুধু নামাজ রোজা দেয়নি, ইসলাম আমাকে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, মুআমালাত মুআশারাত ব্যবসা বাণিজ্য পরিচালনার নিয়ম নীতি দিয়েছে, চাকরি বাকরি করার নিয়ম নীতি দিয়েছে। ইসলাম ধনী দরিদ্রের আচরণের পার্থক্য করে নাই, মর্যাদাগত কোনো পার্থক্য ধনী দরিদ্র দিয়ে হয় না। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত এবং মর্যাদার পাত্র, যার মধ্যে তাকওয়া বেশি। সে যার অন্তরে যত বেশি তাকওয়া, সেই ব্যক্তি আমার কাছে তত বেশি সম্মানিত। দুনিয়ার মানুষের কাছে মূল্যায়ন তারা নাও থাকতে পারে, আমি আল্লাহর কাছে রয়েছে তার বিরাট মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যদি অন্তরে থাকে, ক্ষুধা ভীতি থাকে, পরহেজগারিতা থাকে, অন্তরের মধ্যে হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, আত্মগরিমা না থাকে, নিজেকে বড় মনে করার চিন্তা চেতনা যদি না থাকে, সমাজে যদি আপনি অখ্যাত হন, আসমানে আপনি হয়ে যাবেন বিখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আনাস বলেন, একদিন আমরা রাসূলের পাশে বসে আছি মসজিদে নববীতে। এমন সময় রাসূল আমাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। এই কথা শুনে আমরা থমকে দাঁড়ালাম, অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে। কে আসেন? জান্নাতি ব্যক্তিকে দেখার আগ্রহ তো সবার থাকবে, ঠিক না ঠিক? হযরত আনাস বলেন, ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকে দেখলাম বিখ্যাত কোনো ব্যক্তি আসেন নাই, একজন আনসারী সাহাবী আমাদের মাঝে প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, মাত্র ওযু করে এসেছেন, দাড়িটা ওযুর পানিতে ভেজা। কদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে মসজিদে। কত সাদা মাটা, চিন্তা করেন তো ভাই। মাত্র ওযু করে এসেছেন, মুখটাও মুছেন নাই, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হচ্ছেন আল্লাহর জান্নাতি ব্যক্তি। আরো আসছে সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল প্রথম দিন। দ্বিতীয় দিন আনাস বলেন, আমরা আবার বসে আছি, রাসূল আবার বললেন, এখন তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ আসবে। হযরত আনাস বলেন, অধীর আগ্রহে রইলাম, দেখি কে আসেন। আশ্চর্যের ব্যাপার, তাকে দেখলাম গতকাল যিনি এলেন আজকেও ঠিক তিনি এসেছেন। ওই আনসারী সাহাবী এলেন। গেল দ্বিতীয় দিন, আবার তৃতীয় দিন হুজুরের মজলিসে বসে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। তৃতীয় দিন আল্লাহর নবী যখন জান্নাতি ব্যক্তির ঘোষণা দিলেন, অধীর আগ্রহে রইলাম, দেখি জান্নাতি ব্যক্তিটাকে। কিছু সময়ের মধ্যে তিনি প্রবেশ করলেন যিনি গত দুদিন প্রবেশ করেছেন। আমরা তো অবাক হয়ে গেলাম, এমন কি আমল তার মধ্যে আছে যেটা আমাদের মধ্যে নাই? তার মধ্যে আছে
তাকে স্পেশাল জান্নাতি ব্যক্তি বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। সাহাবীদের মধ্যে একজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মধ্যে প্রচন্ড আগ্রহ জন্ম নিল যে এই আনসারীর মধ্যে এমন কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, কেন তিনি জান্নাতি হলেন, একটু আমাদের খুঁজে বের করতেই হবে। একটা কৌশল অবলম্বন করলেন তিনি। আনসারী সাহাবীকে বললেন, ভাই বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্যতা হয়েছে, আমি 3 দিন বাড়ি যাব না নিয়ত করেছি। আমি আপনার সাথে আপনার বাড়িতে 3টা দিন থাকতে চাই, আপনার কি অনুমতি আছে? তিনি বললেন, কোনো অসুবিধা নাই, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে। 3 দিন 3 রাত সময় কাটালেন, বিশেষ কোনো আমল দেখতে পেলেন না। বিশেষ কোনো আমল দেখতে না পেয়ে 3 দিন পরে এবার তিনি মুখ ফুটে বলেই ফেললেন যে ভাই আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়া হয়নি, বিবাদ হয়নি, আমি আপনার সাথে একটু কৌশল অবলম্বন করেছিলাম আপনার আমল দেখার জন্য, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরপর 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওই সাহাবী তখন বললেন, শোনেন আমার স্পেশাল কোনো আমল নাই, তবে আমি একটা জিনিস করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আনা লা গিশু আলা মুসলিমিন, তাম দুনিয়ার কোন মুসলমানের উপর আমি অবশ্যই কোনো বিদ্বেষ আমার অন্তরের মধ্যে রাখি না। ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। আমার কোনো ভাইকে আল্লাহ তাআলা কোনো কল্যাণ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, যেটা আল্লাহ আমাকে দান করেন নাই, সেটা নিয়ে আমি কখনো হিংসাও করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার কোনো মুসলমান ভাইয়ের উপরে কোনো বিদ্বেষও রাখি না, হিংসাও রাখি না তার কোনো সম্পদের উপরে। এই আমলটা আমি সব সময় করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটাই হচ্ছে সেই সিফাত, এটাই হচ্ছে সেই সিফাত যেই সিফাতের কারণে আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা কোনো সহজ আমল নয়। আপনি মনের মধ্যে কারো প্রতি হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না, গুসা রাখবেন না, জিঘাংসা রাখবেন না। এটা কোনো সহজ আমল নয়, এটা বিরাট কঠিন আমল। আজকে আমাদের গোটা সমাজ ব্যবস্থার দিকে তাকান, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, খুন খারাপি, জিঘাংসা আগুন। ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। রাজনৈতিক একে অপরের প্রতিপক্ষকে কিভাবে চরিত্রহীনতার দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে তার সম্মানহানি করছে, মর্যাদাহানি করছে, ব্যক্তিগত বিষয় ফেসবুকে এনে মানুষের সামনে তুলে ধরা করছে। অবস্থা এমন হয়েছে, এখন আবার টকশো তৈরি হয়েছে। টকশোর সার মর্মই হচ্ছে কে এক পক্ষ আরেক পক্ষকে যুক্তি দিয়া তর্ক দিয়া কেমনে ঘায়েল করা যায়, কেমনে একজনের বদনাম টেনে বের করা যায়, যেটা দোষ না সেটাকে গবেষণা করে কিভাবে দোষ হিসেবে উপস্থাপন করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। ঠিক না ভাই? বলেন, এগুলো হয়ে গেছে মুসলমানদের আমাল। যে মুসলমানদের কলিজার মধ্যে এমন হিংসা থাকে, সেই মুসলমান কেমনে কল্যাণ হাজির করবে আপনারা বলেন তো ভাই? এই যে শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো, শহীদ করা হলো, কি অপরাধ ছিল ছেলেটার? বলেন আপনারা, কি অপরাধ ছিল তার? হিংসা বশবর্তী হয়ে তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?